আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। যারা পারফিউমোলজি চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে আমার সর্বকালের সবচেয়ে প্রিয় পারফিউমের নাম হচ্ছে জর্জিও আরমানির অ্যাকোয়ারিজিও এবং সবচেয়ে ফেভারিট পারফিউমারিস্ট হচ্ছে দ্য মিয়েস্ট্রো আলবার্টো মরিয়াস। ইয়েস, সো এই ভদ্রলোকের ক্রিয়েট করা অলমোস্ট সবগুলো পারফিউম যেগুলো আমার ট্রাই করার সুযোগ হয়েছে, আই ফল ফর দ্যাম অলমোস্ট অল। তার ক্রিয়েশনে কিছু না কিছু স্পেশালিটি থাকে। সো 2015 সালে এই ভদ্রলোক একটা পারফিউম হাউসের সাথে জয়েন্টলি কাজ করা শুরু করেছে এবং সেই হাউসের প্রতিটা পারফিউমের বিহাইন্ড দ্য নোজ হচ্ছে এই ভদ্রলোক। সো কোন হাউসটা নিয়ে কথা বলছি সুইজারল্যান্ডের একটা নিশ ব্র্যান্ড, ইটস কল মিজান স্যার। ইয়েস, আমি যখন স্কুল লাইফে ছিলাম আমি একজন স্যারের কাছে পড়তাম, ওনার নাম ছিল হচ্ছে মিজান স্যার এবং উনি আমাদেরকে ইংলিশ পড়াইতো। সো যখন এই নামটা শুনি তখনই কেন জানি আমার ওই স্যারের কথা মনে পড়ে যায়। সো যদিও এখানে এই মিজান স্যার সেই মিজান স্যার না, এই মিজান স্যার হচ্ছে অ্যালবার্টো মরিয়াস স্যার। সো তাদের বেশ কিছু পারফিউম আমার ট্রাই করার সুযোগ হয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু এমএমসি লাক্সারি হাউস যারা এই ব্র্যান্ডটা বাংলাদেশে নিয়ে এসছে এবং হচ্ছে সবচেয়ে বড় কথা দে গেভ মি দো স্যাম্পলস, মানে টেস্টার ইউনিটসগুলো। আপনারা অনেকেই হয়তো জানেন যে এমএমসি লাক্সারি হাউস এখনও চট্টগ্রামে, সো তারা সেখান থেকে আমাকে টেস্টার ইউনিটসগুলো পাঠায় সো দ্যাট আই ক্যান ট্রাই দ্যাম অ্যান্ড আই ক্যান ডু দ্য রিভিউ। সো প্রতিটা পারফিউম আমি অলমোস্ট 2 থেকে 3 বার ফুল ওয়্যার করেছি, জেনারেসলি ইউজ করেছি এবং করে আমি প্রত্যেকটার ব্যাপারে একটা না একটা ভালো বা নেগেটিভ সব কিছুই আমি ডিসাইড করতে পারছি। সো আফটার গোয়িং থ্রু অল দিস, হিয়ার আই এম টু ডু দ্য রিভিউ। সো প্রথমে যে পারফিউমটা নিয়ে আজকে রিভিউ করব সেটার নাম হচ্ছে this one. I hope you can see this. এটার নাম হচ্ছে সুইট প্রালিন। সো আমরা জানি হচ্ছে প্রালিনটা হচ্ছে ইটস কাইন্ড অফ চকলেট টাইপের একটা জিনিস যেটা সুইট একটা চকলেটি ভাইব দেয়। সো নামটা যেহেতু এরকম, কাজটাও অনেকটা সেরকম হওয়ারই কথা। সো তার আগে আমি একটু প্রেজেন্টেশনটা দেখাই। ভেরি কি বলবো, ভেরি বেসিক টাইপের একটা বটলিং, নাথিং ফ্যান্সি, একদম রেগুলার যে ধরনের আপনার পারফিউমের বটলগুলো হয় সেরকমই গ্লাস একটা বটল, মেটাল, বেশ কোয়ালিটি মেটাল দিয়ে এখানে হচ্ছে এনগ্রেভ করে সেই ইয়েটা লিখা মিজান স্যার অ্যান্ড সুইট প্রেলিন ক্রিয়েশন অ্যালবার্টো মরিয়াস। কথাটা খুব ভালো করে এখানে ওরা মেনশন করে দিয়েছে একেবারে। ইয়েস, ইট ইজ রিটেন হিয়ার। অ্যান্ড ক্যাপটা হচ্ছে গোল্ডেন কালারের যার উপরে এই মিজান স্যারের লোগোটা আছে। ভেরি হেভি মেটাল ক্যাপ, খুব শক্ত অ্যান্ড ফ্যাবুলাস। সো আমি এটা ফুল ওয়্যার করেছি যেহেতু আমি আর স্কিনে দিলাম না। লেটস পুট ইট অন দ্য টেস্টার পেপার। Here we go. And I will share the positives and negatives of this perfume. First thing first, স্প্রে করার সাথে সাথে একটা বেশ মডারেট একটা সেন্ট বাবল আপনার ক্রিয়েট হবে, একটা ভালো একটা প্রজেকশন ক্রিয়েট হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি সুইট অ্যান্ড ভেরি সুদিং অ্যাট দ্য সেম টাইম। ইট ইজ আ লিটল বিট অফ সিট্রাসি, মানে মনে হবে হচ্ছে বেশ কিছু সিট্রাসি ফুডের মাঝখানে যদি আপনি গরমন্ডি কিছু দেন, চকলেট কিছু দেন, হ্যাঁ, বা কেক টাইপের কিছু একটা দেন, বেকারি আইটেম। সো ওই ধরনের যে স্মেলটা সুইট প্রলিন থেকে আপনি ওপেনিংয়ে ওই ধরনের একটা ভাইব পাবেন। দিস ইজ ভেরি নাইস, ভেরি কমফর্টিং এবং ইট ইজ নট ভেরি সুইট, ইটস নট ভেরি ফ্রেশ, ইটস আ ভেরি গ্রেট ব্যালেন্স অফ আ পারফিউম। 2015-তে রিলিজ হওয়া এই পারফিউমটাতে আপনি খুব সুন্দর করে বেরিজের একটা স্মেল পাবেন ওপেনিংয়ে। ইটস লাইক রাসবেরি, ব্লুবেরি যে ধরনের একটা স্মেল হয় সেটার সাথে আপনি কিছু ফ্লোরাল স্মেল পাবেন, জ্যাসমিন, হ্যাঁ, এই ধরনের কিছু হোয়াইট ফ্লোরাল কিছু স্মেল পাবেন। এবং যতটা ড্রাই ডাউনের দিকে যাবে ইউ উইল গেট দ্য বেনজোইন ইজ, মানে এই বেনজোইনটা এখানে একটা স্পাইসিনেস নিয়ে আসে। ভেরি নাইস, ভেরি কমফর্টিং একটা সেন্ট। ওকে, সো
স্মেলটাকে আমি যদি একদম জিস্ট করে বলতে চাই, ইটস আ সুইট ফ্লোরাল, আ লিটল বিট অফ স্পাইসি একটা পারফিউম। স্পাইসিটা একদম কম, একদমই কম, বাট মোর অফ এটা হচ্ছে একটা সুইট ফ্লোরাল ফ্রেশ কাইন্ড অফ পারফিউম। এবং এখানে ফ্লোরাল নোটসগুলোর কারণে এবং অ্যামব্রক্সিন ইউজ করার কারণে এখানে যে ফ্রেশ ভাইবটা আসছে, সেই ফ্রেশ ভাইবটা কিন্তু খুবই দারুণ। কেন দারুণ? সেটার কারণে যে এই পারফিউমটা আপনি ডেতে ওয়্যার করতে পারবেন, নাইটে ওয়্যার করতে পারবেন, অফিসে ওয়্যার করতে পারবেন, পার্টিতে ওয়্যার করতে পারবেন। ইটস আ 360 ডিগ্রি পারফিউম। ওকে, সো এটার আমি পজিটিভ এবং নেগেটিভগুলো বলি। পজিটিভস হচ্ছে দ্য স্মেল ইজ ভেরি কমফর্টিং, ভেরি কি বলবো, ইজি টু ওয়্যার। মানে এই পারফিউমটা ইউজ করার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না, কেউ অফেন্ডেড ফিল করবে না। এটা এমন একটা পারফিউম যেটা আপনি যে কোনো সময় ধাম করে ইউজ করে বের হয়ে যেতে পারবেন। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক যে এই অকেশনে এটা ইউজ করা যাবে কি যাবে না। অ্যাবসোলুটলি ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, সো ইটস আ ভেরি ভার্সেটাইল পারফিউম। এনি ওয়েদারে আপনি ইউজ করতে পারবেন, সেটা শীত হোক, গরম হোক, সকাল হোক, রাত হোক, বৃষ্টি হোক, নো ইস্যুস, ইউ ক্যান ওয়্যার ইট এভরি টাইম। অফিস ফ্রেন্ডলি পারফিউম, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এটা 3 দিন ওয়্যার করেছি এবং 3 দিনই আমি অফিসে ওয়্যার করছি, অ্যান্ড 3 দিনই আই গট কমপ্লিমেন্টস। এভরিবডি সেইড যে আজকের স্মেলটা বেশ সুন্দর। ওকে, সো ইউ উইল গেট কমপ্লিমেন্টস ফ্রম দিস ওয়ান। অ্যান্ড অ্যানাদার গুড থিং অ্যাবাউট দিস পারফিউম ইজ এটার প্রজেকশনটা খুব স্ট্রং না, এভারেজ একটা প্রজেকশন দেয়, যেটা আপনার জন্য বেটার ফর অফিস। হ্যাঁ, সো ওভারঅল আমি বলবো দিজ আর দ্য পজিটিভ থিংস। নেগেটিভ সাইড যদি বলি, সেটা ঠিক নেগেটিভও না, আবার ইউ ক্যান টেক ইট অ্যাজ আ নেগেটিভ। সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে ইউ হ্যাভ টু ওয়্যার ইট ভেরি কেয়ারফুলি, মানে রিগার্ডিং দ্য অ্যামাউন্ট অফ স্প্রেস। আপনি কয়টা স্প্রে করবেন সেটা কিন্তু আপনাকে অনেক বুঝে করতে হবে। ফর এন এক্সাম্পল, আমি যখন অফিসের জন্য ওয়্যার করব, আমি এটা 6 থেকে 8টা স্প্রে করব। কয়টা? 6টা থেকে 8টা স্প্রে। আমি এটা ওয়্যার করি যে জায়গায় আমার অফিসটা এসি এনভায়রনমেন্ট, সো ওখানে আমি যখন বসি আমার জন্য 8টা স্প্রে করা ইজ অল রাইট। বাট আমি যদি বাইরে যাই, হিটে যাই, বা রাতে যাই, রাতে কোনো একটা প্রোগ্রামে যাই, সেই ক্ষেত্রে আমি এটা 5 থেকে 6টার বেশি স্প্রে করব না। কেন করব না? কারণ হচ্ছে যেহেতু প্রালিন এবং সুইট একটা ব্যাপার আছে এটার মধ্যে, যার কারণে বেশি গরমে এটা একটু বেশি সুইট হয়ে যেতে পারে অনেকের জন্য। সো ব্যালেন্স করে আপনাকে ইউজ করতে হবে। পারফরমেন্সের কথা যদি বলি, এটা আমি যেই 3 দিন অফিসে ওয়্যার করছি, 3দিন আমি এটা স্প্রে করে বের হয়েছি সকালে 8টার সময়, অ্যান্ড আমি এটার স্মেল নিজে ভালো মতো পেয়েছি অলমোস্ট দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত। অ্যান্ড বাসায় এসে যখন I put off my clothes, তখনও কিন্তু I got a whiff of this perfume. So longevity is very good. Okay, বাট অনেক সময় হয়তো আপনার নোজ ব্লাইন্ড হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। সেটা ছাড়া ইট ইজ রিয়েলি নাইস। সো ওভারঅল মিজেন্সারের সুইট প্রালিনকে আই উইল রেট 8.5 out of 10. Really a good creation, a unique creation আমি বলবো। সুইট পারফিউমের মধ্যে ইট ইজ সামথিং ডিফারেন্ট, নট টু সুইট, নট টু হেভি, নট টু লাইট। ওকে, ইটস আ ভেরি ওয়েল ব্যালেন্স পারফিউম। অ্যান্ড আমি এটার প্রাইসের কথা যদি বলতে হয়, আমি বলবো হচ্ছে যে আমি যেহেতু এটা টেস্টার ইউনিট, ডেসক্রিপশনে এমএমসি লাক্সারির লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওদের কাছে আপনারা নক করে দামটা জিজ্ঞেস করতে পারেন। বাট এতটুকু বলতে পারি যে মিজেন্সার ইজ কোয়াইট আ এক্সপেন্সিভ লাইন। সো আপনারা আমি বলবো ফর দ্য প্রাইস it can be a good option if you like the work of Alberto Morillas. So that's all for today. Next মিজান্সারের পারফিউম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব খুবই তাড়াতাড়ি। থ্যাংকস টু এমএমসি লাক্সারি once again for letting me try these perfumes. Take care, keep loving perfumology and keep smelling good. Bye bye.